বাড়ছে শীত, বাড়ছে রসপিপাসুদের রসের সন্ধান। কুয়াশার আস্তরণ কেটে সকালের সূর্য মেলে, তবে মেলে না আর ঐতিহ্যবাহী খেজুরের রস। কিন্তু শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার চর লাউলানী তথা বাংলা বাজার সংলগ্ন মিলেছে 6 একর জমিতে 42টি খেজুর গাছ নিয়ে রসবাগান। বর্তমানে খেজুরের রস বিলুপ্তির পথে। খেজুরের রস যেন এখন সোনার হরিণ। 1000 টাকা দিয়েও মিলছে না এক ঠিলা খেজুরের রস। সময়ের প্রয়োজনে নগরায়নের জন্য কেটে ফেলা হচ্ছে শত শত খেজুর গাছ। গাছ কমে যাওয়ার কারণে গ্রামীণ জনপদ থেকে হারিয়ে যেতে শুরু করেছে খেজুরের রসও। মনে হয় এই তো সেদিনের স্মৃতিচারণ। গ্রামীণ মেঠোপথের বাঁকে বাঁকে সারিবদ্ধ হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতো খেজুর গাছ। শীতের আগমনী বার্তার সাথে সাথে গাছেই তার ধারালো দা দিয়ে শৈল্পিকভাবে খেজুর গাছের মাথা ছেটে বাঁশের নল ঢুকিয়ে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত সময় পার করত। কিন্তু আজ মাইলের পর মাইল হেঁটেও দেখা যায় না খেজুর গাছের। এদিকে রস বাগানের মালিক রস চুরি হয়ে যাওয়ার কারণে বাগানি তৈরি করেছেন ছোট্ট একটি ঘর। তিনি এখানেই রাত্রি যাপন করেন। ভাই বাগানটা তো আপনাদের? জি। করে দেওয়ার জন্য কি রাতে এখানেই থাকেন? জি। এখানেই রাতে থাকেন? জি। আচ্ছা, এই যে এখানে সম্ভবত অনেক অনেক জায়গা থেকে লোক আসে। কিছুক্ষণ আগে আমরা এসে দেখলাম যে মাদারীপুর থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসে, এবং আমরা কিন্তু দুলারচর থেকে আসছি। মানে এরকম কি অনেক লোক আসে? আপনার অনেক মানুষ হয়েছে, আপনার মনে করেন 5টা বাজে আসে। মানে আপনি মানে আপনার 10টা থেকে থাকা বিরক্ত বোধ করেন এই যে সবাই আইসে দেখে? কোনো বিরক্ত বোধ করেন? কারো যদি রস এরকম দরকার হয় তখন দরকার হলে তার অগ্রিম নিতে হয়। তা আপনারা কিভাবে পাবে? আপনাদের ফোন নাম্বার তো সবার কাছে নাই, কিন্তু আপনি কি চান যে কেউ আপনার সাথে যোগাযোগ করে মানে রস নিতে আসুক? যোগাযোগ করে, মানে এমন আশেপাশে লোক থাকে। আপনার ফোন নাম্বারটা একটু বলবেন? দর্শক একটু দেখো, অনেকে আছে যে ভিডিও দেখার পরে এখান থেকে রস নিতে আসতে পারে। তো একটু ফোন নাম্বারটা যদি একটু বলবেন। রসের সন্ধান পাওয়ায় যুবকের কৌতূহলী মন্তব্য। দূরের বন্ধুরা বলতো, তোদের এদিকে গেলে রস খাইতে পারস না, তোকে এদিকে শীতে কী করতে যাবো। কিন্তু এখন বর্তমানে আমাদের এদিকে এই যে কত সুন্দর একটা ভ্রমণ স্পটের মতো বাগান করে, প্রজেক্টের মতো কাজ করে তারা খেজুর বাগান উদ্যোগ নিয়ে করেছে। তারা তাদের রস মানে সব জায়গায় বিক্রি করে এবং তাদের এখানে আসলে খাওয়া যায়। আমার তাজা রস খাইতে মনে চায়। আমি বহুবার এসেছি, আজকেও আসলাম। এসে দেখলাম যে বাইরের রস খুব সুস্বাদু এবং অনেক পিওর। আপনারা চাইলে আসতে পারেন এই জায়গায়। রসে গুণে ভরপুর আমাদের শরীয়তপুর। এখন আমরা বলতেই পারি হলুদের সংস্পর্শে হলুদ গাছ। আর এখান থেকে লোকালয় থেকে একটু অদূরে ঠিক মাঠের মাঝখানে পিওর অথেন্টিক খেজুরের রস খেতেও আসে এবং অতি ভোরে এখানে রস নিতে আসে। অসংখ্য ধন্যবাদ শাকিল ভাই, আপনি SBS টিভিতে সাক্ষাৎকার দেওয়ার জন্য। ঠিক আছে ভাই, আমাদের এই বাগানে একবার আসবেন, আসে আবার ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। ঠিক আছে। ঘুরতে ঘুরতে এবং দেখতে দেখতে আলাপচারিতে আমাদের এখন বিদায় নেওয়ার পালা। আমরা বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ মামা, SBS টিভি আপনাকে এত সুন্দর আমাদের সময় উপহার দেওয়ার জন্য। অনেক মজা লাগছে, অনেক মজা। সবুজ বকল শ্রাবণ, SBS টিভি, শরীয়তপুর।